দক্ষিণ এশিয়ার আকাশে কি সত্যিই যুদ্ধের দামামা বাজতে চলেছে? ২০২৬ সালের সামরিক শক্তির সূচকে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান ঘিরে যে তথ্য সামনে এসেছে তা নতুন করে প্রশ্ন তুলেছে এই দুই প্রতিবেশীর মধ্যে প্রকৃত শক্তির ভারসাম্য কোথায় দাঁড়িয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশের পর থেকেই কূটনৈতিক মহল, সামরিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। সংখ্যার অঙ্ক কষে দেখা যাচ্ছে ব্যবধান খুব বেশি নয়, কিন্তু সেই সামান্য পার্থক্যের আড়ালে লুকিয়ে আছে এক বড় চমক। ২০২৬ সালের হিসেবে মিয়ানমার বিশ্ব সামরিক শক্তির তালিকায় ৩৫তম অবস্থানে রয়েছে, আর বাংলাদেশ ৩৭তম। ব্যবধান মাত্র ২ ধাপ, কিন্তু এই ২ ধাপে যেন তৈরি করেছে এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে দুই দেশের অবস্থান ভিন্ন হলেও সামরিক সক্ষমতার প্রশ্নে তারা প্রায় পাশাপাশি হাঁটছে। বিশ্লেষকেরা বলছেন, শুধু র্যাঙ্কিং দেখলে পুরো চিত্র বোঝা যায় না, এর পেছনে উপাদানগুলো বিশ্লেষণ করলেই ধরা পড়ে আসল বাস্তবতা। জনসংখ্যা শক্তির কথা বললে বাংলাদেশ স্পষ্টভাবে এগিয়ে। প্রায় ১৭ কোটির বেশি মানুষের দেশ বাংলাদেশ। বিপরীতে মিয়ানমারের জনসংখ্যা প্রায় ৫.৫ কোটি। যুদ্ধের প্রেক্ষাপটে মানব সম্পদ একটি বড় উপাদান। জনসংখ্যার এই বিশাল পার্থক্য বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুবিধা তৈরি করে। বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘমেয়াদী সংঘাতে জনবল একটি নির্ধারক ভূমিকা পালন করে, আর সেই জায়গায় বাংলাদেশের সম্ভাবনা অনেক বড়। সামরিক ব্যয়ের ক্ষেত্রেও পার্থক্য চোখে পড়ার মতো। ২০২৬ সালে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় $5.5 বিলিয়ন ঘরে পৌঁছেছে। অন্যদিকে মিয়ানমারের প্রায় $2.8 বিলিয়ন। অর্থের অঙ্ক কেবল কেনাকাটার ক্ষমতা নয়, প্রযুক্তি আধুনিকীকরণ, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের সক্ষমতাও নির্দেশ করে। যদিও মিয়ানমার সংখ্যায় এগিয়ে কিছু খাতে, তবুও বাজেটের ব্যবহারে বাংলাদেশ গত কয়েক বছরে দ্রুত আধুনিকায়নের পথে হাঁটছে। স্থল বাহিনীর শক্তির দিকে তাকিয়ে থাকলে প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়। বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 2,24,000-এর কাছাকাছি। মিয়ানমারের সক্রিয় সেনা রয়েছে প্রায় 2,28,000, সঙ্গে প্রায় 19,000 রিজার্ভ। সংখ্যায় মিয়ানমার সামান্য এগিয়ে থাকলেও বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর আকার অনেক বড়, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। যুদ্ধের বাস্তবতায় এই বাহিনীগুলোর উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ট্যাঙ্কের শক্তিতে মিয়ানমার স্পষ্টভাবে এগিয়ে। তাদের কাছে রয়েছে ১,০৪০টির বেশি ট্যাঙ্ক, যেখানে বাংলাদেশের হাতে আছে প্রায় ৩২০টি। ভারী সজোয়া শক্তির এই ব্যবধান স্থল যুদ্ধে প্রাথমিক সুবিধা দিতে পারে মিয়ানমারকে। তবে আধুনিক যুদ্ধ কেবল ট্যাঙ্কের সংখ্যার উপর নির্ভর করে না, কৌশল, প্রযুক্তি এবং সমন্বয় একটি বড় বিষয়। সাজোয়া যান বা আর্মার্ড ভেহিকেলের ক্ষেত্রে দুই দেশ প্রায় সমান সমান। বাংলাদেশের হাতে রয়েছে প্রায় ১১,৫০০ সজোয়া যান, মিয়ানমারের কাছে রয়েছে প্রায় ১০,৫০০-এর মতো আর্মড ভেহিকেল। এই খাতে ভারসাম্য থাকলেও গোলন্দাজ শক্তিতে আবার মিয়ানমার এগিয়ে যায়। তাদের কাছে রয়েছে প্রায় ১৬০০-এর বেশি আর্টিলারি, যেখানে বাংলাদেশের আছে প্রায় ৫০০-র মতো। সংখ্যার বিচারে এই ব্যবধান কিন্তু বিশাল। রকেট প্রজেক্টরের ক্ষেত্রেও মিয়ানমার সংখ্যাগতভাবে অনেক এগিয়ে। প্রায় ১৫০০ রকেট প্রজেক্টর তাদের হাতে। বাংলাদেশের কাছে আছে প্রায় ১০০টি অত্যাধুনিক রকেট সিস্টেম। এখানে সংখ্যার সঙ্গে প্রযুক্তির প্রশ্ন জড়িয়ে আছে। কম সংখ্যার হলেও উন্নত প্রযুক্তি অনেক সময় অনেক বেশি কার্যকর প্রমাণিত হয়। আকাশপথের শক্তির দিকে নজর দিলে চিত্র আরও জটিল হয়ে ওঠে। মিয়ানমার বিমান বাহিনীর মোট বিমান সংখ্যা প্রায় ৩৩১টি, বাংলাদেশের বিমান সংখ্যা প্রায় ২১২টি। এই ব্যবধান প্রথম নজরে বড় মনে হলেও বহরের গুণগত মান বিবেচনায় তুলনা ভিন্ন মাত্রা পায়। মিয়ানমারের শক্তিশালী তাস হল রাশিয়া নির্মিত সুখোই SU-30 ফাইটার জেট। পাশাপাশি তাদের বহরে রয়েছে মিগ-1, মিগ-29 এবং চেন্দু J-7। বাংলাদেশও পিছিয়ে নেই। তাদের মিগ-1, মিগ-29 বিমানগুলো বর্তমানে আপগ্রেডেড সংস্করণে পরিচালিত হচ্ছে। এছাড়া চেংদু 57BG বিমান ডগফাইট সক্ষমতার জন্য পরিচিত। হেলিকপ্টারের দিক থেকে মিয়ানমারের কাছে রয়েছে ৮৬টি, আর বাংলাদেশের হাতে রয়েছে ৬৭টি আধুনিক হেলিকপ্টার। ড্রোন শক্তি আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা তৈরি করছে। ২০২৬ সালে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তুরস্ক নির্মিত ড্রোন সংগ্রহের মাধ্যমে। নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা এই ড্রোনগুলোকে কৌশলগত সম্পদে পরিণত করেছে। মিয়ানমার ব্যবহার করছে চীনের তৈরি উইং লুং ও CI সিরিজের ড্রোন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশ ব্যবহার করেছে LY-8T এবং FM-90 সিস্টেম। মিয়ানমারের হাতে রয়েছে S-125। প্রযুক্তিগত আধুনিকতায় বাংলাদেশের রাডার ব্যবস্থাকে অনেক বিশ্লেষক এগিয়ে রাখছেন। সমুদ্রপথে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উদীয়মান শক্তি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের মোট নৌযান প্রায় ১২১টি, মিয়ানমারের প্রায় ২৩৯টি।
তবে ফ্রিগেটের সংখ্যায় বাংলাদেশ এগিয়ে 7টি, যেখানে মিয়ানমারের আছে 6টি। করভেটের ক্ষেত্রেও বাংলাদেশ সংখ্যা এগিয়ে 6টির মাধ্যমে, মিয়ানমারের আছে 3টি। সাবমেরিন শক্তিতে মিয়ানমারের রয়েছে 3টি এবং বাংলাদেশের 2টি। ভৌগোলিক বাস্তবতায় মিয়ানমারের আয়তন বাংলাদেশের প্রায় 5 গুণ, কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশ এগিয়ে। সামরিক আধুনিকায়নে দ্রুত অগ্রসর হওয়া বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুবিধা তৈরি করেছে। অন্যদিকে মিয়ানমার অভ্যন্তরীণ সংঘাত নিয়ে ব্যস্ত, যা তাদের সামরিক সক্ষমতার পূর্ণ ব্যবহারকে সীমিত করতে পারে। সব মিলিয়ে 2026 সালে দুই দেশের সামরিক শক্তি প্রায় সমান্তরাল রেখায় হাঁটছে, কোথাও সংখ্যায় মিয়ানমার এগিয়ে তো কোথাও প্রযুক্তিতে বাংলাদেশ। কিন্তু ইতিহাস বলে, যুদ্ধের ফল নির্ধারণ হয় শুধু সংখ্যায় নয়, বরং কৌশল, নেতৃত্ব, মনোবল ও সময় উপযোগী সিদ্ধান্তে। দক্ষিণ এশিয়ার আকাশ এখনও শান্ত, কিন্তু ভূ রাজনীতির দাবার ছকে ঘুঁটি সাজানো চলছে। যদি কখনো উত্তেজনার আগুন জ্বলে ওঠে, তাহলে এই দুই প্রতিবেশী শক্তির ভারসাম্য কোন দিকে ঝুঁকবে তা আজও অনিশ্চিত। আর সেই অনিশ্চয়তাই হয়তো সবচেয়ে বড় চমক, যা ভবিষ্যতের দক্ষিণ এশিয়াকে নতুন এক অজানা মোড়ে দাঁড় করিয়ে দিতে পারে।